এবার আসি সারণী থেকে গড় নির্ণয়। সারণী থেকে গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমরা প্রথমে সূত্রগুলো লিখে নেব। গড় নির্ণয়, সারণী থেকে গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এফ আই মানে গণসংখ্যা দেওয়া আছে, এক্স আইটা বের করতে হবে। এক্স আই মানে হচ্ছে মধ্যমান, এক্স আই হচ্ছে মধ্যমান এবং এন হচ্ছে টোটাল যে গণসংখ্যা সেইটা। তার মানে এখানে একটা যে বিষয় বের করা আছে সেটা হচ্ছে এফ আই এক্স আই। তাহলে এফ আই এক্স আই বের করতে গেলে অবশ্যই এক্স আই জানতে হবে। এক্স আই হচ্ছে এই দুইটাকে যোগ করে আপনি 2 দ্বারা ভাগ করে দিবেন। 2 দ্বারা ভাগ করে দিলে যেটা বের হবে সেটাই হচ্ছে এক্স আই। তাহলে এটা দেখুন 60 এবং 51 যোগ করলে হবে 111। 111 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 55.5 55.5। তারপরটা হবে 61 আর 70 কে ভাগ দিলে হবে 65.5। এখন একটা মজার বিষয় আছে, প্রথমে একটা যখন বের হয়ে যাবে মধ্যমান, দেখুন এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে 10, তার মানে প্রত্যেকটা তারপর 10 10 করে বাড়তে থাকবে। তাহলে এখানে দেখুন 65 তারপরটা 75.5, তারপরটা 95.5, এভাবে প্রত্যেকটা আমরা বের করে নিতে পারবো। তো এখানে গণসংখ্যা এবং মধ্যমান গুণ করে এই এফআই এক্সআই এর মান নির্ণয় করলাম প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি শ্রেণীব্যাপ্তিতে। তারপর এই প্রত্যেকটি যে এফআই এক্স এর মান বের হলো সেগুলোকে যোগ করার পর 3715 পেলাম। এবার সামেশন অফ এফআই এক্সআই এর মান হচ্ছে 3715 এবং এর মান হচ্ছে 50। এইটা ভাগ দিলে হবে 74.3। গড় নির্ণয়ের সূত্র খুব সহজে দেখুন গড় নির্ণয় করা যায়। আর গড় নির্ণয়ের সূত্র মনে থাকলে এমনিতেই বোঝা যায় যে কতগুলো ঘর লাগবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে স্যার আসলে কতগুলো ঘর আঁকবো, এটা কিভাবে বুঝবো? এটা আপনি এখানে বুঝতে পারবেন যে শ্রেণীর সংখ্যা মানে কয়টা শ্রেণী হবে এটা তো আপনি বের করতে পারবেন সূত্রের মাধ্যমে। আর যদি সারণী সরাসরি দেওয়া থাকে তাহলে তো দেওয়াই থাকবে। আর পাশে ডান পাশে কয়টা ঘর আঁকবো, কোন কোন ঘরগুলো আঁকবো সেগুলোর জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন। তো এখানে আগে আপনি সূত্রটা দেখে নেবেন বা সূত্রটা মনে মনে একবার খেয়াল করবেন যে এফ আই এক্স আই আছে, তাহলে অবশ্যই আমাকে এফ আই এক্স আই বের করতে হবে। এটার জন্য আমাকে এক্স আই এর একটা ঘর লাগবে আর এফ আই এর একটা ঘর লাগবে, অর্থাৎ দুইটা ঘর এক্সট্রা আনতে হবে। তো গড় ছিল এই পর্যন্তই। এবার আমরা আলোচনা করব মধ্যক নিয়ে। মধ্যক নির্ণয়ের যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে মধ্যক l প্লাস n/2 মাইনাস fc ইনটু h বাই fm। এখানে fc ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভ আর fm ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মধ্যক আর কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত, আর এটা মানে হচ্ছে মধ্যক। মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, অর্থাৎ কি ক্রমযোজিত শ্রেণী গণসংখ্যা এবং এখানে মিডিয়ান মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এর মানে হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট বলতে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এর মানে হচ্ছে লোয়ার লিমিট। এন হচ্ছে মোট এই গণসংখ্যা, n/2 মানে হচ্ছে ভাগ, অর্থাৎ মোট গণসংখ্যার অর্ধেক। আর এখানে h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা একটু দেখি এখানে বিষয়গুলো আমরা একটু বলে দিই। এখানে দেখুন, এখানে l অর্থাৎ লোয়ার লিমিট অফ মিডিয়ান মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা সেটা নির্ণয় করার আগে আমাকে একটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে n/2। n মানে হচ্ছে 50/2 ইকুয়ালস টু 25। এই 25টা কোন শ্রেণীতে অবস্থিত? আপনি একটা বিষয় দেখুন, এখানে কোথাও কিন্তু 25 নাই। আমাকে এখানে বোঝা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভের জন্য ক্রমযোজিত যে গণসংখ্যা আছে সেটা বের করতে হবে। তাহলে উপরের গুলো শুধু 8 এর উপরে কত আছে? কিছুই নাই, তার মানে 8 বসে গেল। 10 এর উপরে কত আছে? 8 8 আর 10 এ হচ্ছে 18 18 আর 16 তে কত? 18 আর 16 তে হচ্ছে 34 34 আর 12 তে কত? 34 আর 12 তে হচ্ছে 46 46 আর 4 এ হচ্ছে 50। মজার একটা বিষয় হচ্ছে যে n এর মান আর শেষের যে ক্রমযোজিত গণসংখ্যা এটা মিলে যায়, এটা সবসময় একরকম হয়। তাহলে এখানে 25 অর্থাৎ 25টা কোন ঘরে অবস্থিত? এখানে দেখুন 8 পর্যন্ত অবস্থিত।
এখানে 18 পর্যন্ত, এখানে 34 পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে যে 18 পর থেকে অর্থাৎ 19 থেকে 34 পর্যন্ত এই ঘরটাতে অবস্থিত। তাহলে 25টাও 34 এর ঘর অবস্থিত, অর্থাৎ এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এইটা নিয়ে আমি এখন চিন্তা করে কাজ করব। এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী তাহলে এখানে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা হচ্ছে 71, নিম্ন সীমা হচ্ছে 71। এবার পরে আসি এফসি। এফসি দেখুন এখানে তাহলে আমি এই দিকটা আসবো। ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভ মানে কি? ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই 34 এর ঠিক উপরে যেটা আছে, 34 এর ঠিক উপরে কত আছে? 18। এফসি মানে হচ্ছে 18, অর্থাৎ যে ঘরে মধ্যক শ্রেণীর যে ঘরে ওই ক্রমযোজিত থাকবে তার উপরের ঘরের সংখ্যাটা নিব, তাহলে এখানে হচ্ছে 18। এবার এফএম অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান মানে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 16। আমি এটা বসাই দিলাম। এবার এই মানগুলো যদি আমি সূত্রে বসাই দিই তাহলে দেখুন ইজিলি আমাদের মধ্যক বের হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এল এর মান হচ্ছে 71 প্লাস n/2 is equals to 25 minus 18 into h। আচ্ছা এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 51 থেকে 60। লাস্টের যে সংখ্যাটা আছে সেটা থেকে আগেরটা বিয়োগ করে দিতে, তাহলে 60 থেকে 51 বাদ দিলে হবে 9। 9 এর সাথে আবার 1 যোগ দিন, তাহলে কত হবে? 10। এখানে 10 গুণে দেখবেন 51 52 53 এভাবে 60 পর্যন্ত গুণলে দেখবেন যে 10টি ঘর আছে, তাহলে হচ্ছে 10 10। আর নিচে এফএম এফএম কত? এফএম হচ্ছে 16। দেখুন খুব সহজে বের হয়ে যাবে। 71 প্লাস এখানে হচ্ছে তাহলে 7। এখানে দেখুন নিচে কিছু না মানে 1 আছে। আচ্ছা আমি একটু বোঝানোর জন্য এই 1টা নিচে লিখে দিলাম। কিছু না মানে 1 আছে, তাহলে উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। ভগ্নাংশের গুণ করতে আমরা তাই জানি। 71 প্লাস 70 ডিভাইডেড বাই 60। আচ্ছা এটাকে আমি যদি ভাগ করি তাহলে পাবো 71 প্লাস এখানে হচ্ছে 4.67 দ্যাট মিন্স এখানে মধ্যকটা হবে 75.67 প্রায় কেন লিখলাম? আপনি ক্যালকুলেটর টিপলে দেখবেন যে এখানে মানটা 4.666 অনেকগুলো 6 বের হয়েছে, তার মানে এই 4.67 এটা আমার একটা কাছাকাছি ধরে নেওয়া মান। তো এই ছিল মধ্যক নিয়ে আলোচনা। মধ্যক এইভাবে খুব সহজে বের করে ফেলতে পারবো। এবার আমরা প্রচুরক নির্ণয় করা শিখব। প্রচুরকের বিষয়টা আরো অনেক সহজ, অনেক বেশি সহজ। প্রচুরক থেকে প্রশ্ন আপনাদের খুব কম আসলে হয়তো ক নম্বরে থাকে যে প্রচুরক নির্ণয় করে দেখাও। এখানে মধ্যক এবং গড়টা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মধ্যক, গড়, আমি আরেকটা শিখাবো সহজ পদ্ধতিতে যে গড়। এই তিনটে আপনাদের খ নম্বরের প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রচুরক নির্ণয় যে সূত্রটা, এটার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা জানলে যথেষ্ট। প্রচুরক হচ্ছে দেখুন এল মানে লোয়ার লিমিট অফ যে শ্রেণীতে আছে সেটা কি? সেটা নিম্ন সীমা। আচ্ছা F1 মানে হচ্ছে এখানে দেখুন তো গণসংখ্যা সবচেয়ে বেশি কোন ঘরে? আবার দেখুন গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 16, অর্থাৎ 71 থেকে 80 এর ঘরে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এখানে কেন্দ্রীয় প্রবণতা বলতে গড় মধ্যক প্রচুরককে বোঝায়, কারণ এগুলা সবচেয়ে বেশি দেখা যায় যে মাঝে যে ঘরটা আছে এখানে বেশিরভাগ পাওয়া যায়। তাহলে এবার দেখুন এল এর মান হচ্ছে 71, F1 মানে হচ্ছে এই 16 থেকে উপরে যে গণসংখ্যা আছে সেটা বিয়োগ, তাহলে 16 থেকে, তাহলে F1 is equals to 16 minus 10 6। আর F2 মানে হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে 16 minus 12 equals to 4, তাহলে ওখানে 6 এখানে 4। এবার দেখুন এখানে তাহলে এর মান হচ্ছে 71 প্লাস F1 এর মান হচ্ছে F1 6, আর এখানে 4 plus 6 into 10, এখানে তাহলে 71 প্লাস আমরা আবারও বলছি যে উপরেরটার সাথে উপরেরটা গুণ, তাহলে 60 প্লাস ডিভাইডেড বাই 10, তাহলে এখানে হচ্ছে 71 প্লাস 6 77। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে প্রচুরক, অর্থাৎ প্রচুরক 77।
দেখুন এখানে কিন্তু আর প্রায় রাখার দরকার নেই, কারণ এখানে একটা পূর্ণ মান বের হয়েছে। যদি কাছাকাছি কোনো মান ধরে নিতাম সেক্ষেত্রে আমরা প্রায় লিখবো। তো এটা ছিল প্রচুরক পর্যন্ত আলোচনা। মজার বিষয় হচ্ছে যে গড়, মধ্যক, প্রচুরক এগুলোই আপনি ক্লাস 8 এ পাবেন। ক্লাস 9 এ কিন্তু আপনার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা 10 এর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পাবেন, কিন্তু ক্লাস 8 এ কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এই বিষয়টা এখনো দেওয়া হয়নি। তো এই ছিল ক্লাস 8 এর পর্যন্ত আলোচনা। ক্লাস 8 এর বিষয় হচ্ছে ক্লাস 8 এর পাইচিত্র এবং আয়তলেখ, এগুলো আমি আরেকটা ভিডিওতে শেখাবো ইনশাআল্লাহ। এবার আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সূত্রটি হচ্ছে x bar is equals to a plus summation of fi ui divided by n into h। আচ্ছা, এখানে প্রথমে যে বিষয়টা বের করতে হবে a বের করার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে a বের করার নিয়মটা হচ্ছে যে যতগুলো শ্রেণী থাকবে 1 2 3 4 5 পাঁচটা শ্রেণী, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা দুটো করে বাদ দিলে মাঝে থাকে যে 3 নম্বর যে শ্রেণীটা এখানেই থাকবে। এখানে দেখবেন যে গড় সংখ্যাটা বেশি হবে, এর মধ্যমান অর্থাৎ এই শ্রেণীর মধ্যমান হবে a এর মান। আমি আরেকটু ক্লিয়ার করি, এখানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাঝেরটা হবে এই a এর ওই শ্রেণীর মধ্যমান হবে a। আবার যদি 6টা থাকতো এখানে 1 2 3 4 5 6টা, তাহলে মনে করলাম যে এখানে 6টা ঘর আছে, তাহলে এর নিচে মনে করলাম যে আরেকটা ঘর আছে, তাহলে এখানে তখন এই দুইটা ঘরের মাঝে পড়ছে। এই দুইটা ঘরের মাঝে কোন ঘরটা হবে? এই দুইটা ঘরের মধ্যে যে ঘরে গণসংখ্যা বেশি হবে সেই ঘরের শ্রেণী ব্যক্তির মধ্যমান হবে a এর মান। আশা করি বুঝতে পেরেছেন। a তারপর ওই শ্রেণীতে ওখানে 0 ধরলাম, যে সোজাসুজি যে শ্রেণীতে a আছে ওই সোজাসুজি আমি 0 ধরলাম, উপরে -1 -2 নিচে 1 2। এবার দেখুন এবার fi এর সাথে এই ui, দেখেন এটা হচ্ছে fi এর মান, এটা হচ্ছে ui এর মান। এখন এটাকে বলা হয় ধাপ বিচ্যুতি। এবার fi ui এটা বের করার জন্য এটার সাথে এটা গুণ করে দেব, অর্থাৎ দেখুন -16 -10 আর 0 এখানে হবে, এখানে 12 আর এখানে 8। এখন আমি সামেশন অফ fi ui, এখন সামেশন অফ fi ui is equals to, তাহলে এখানে দেখুন -26 থেকে 20 বাদ, তাহলে হচ্ছে এখানে -6, आंसर হবে -6। এবার দেখুন এখানে মানগুলো অবশ্যই নিলে বের হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে 75.5 প্লাস এখানে সামেশন অফ fi ui এর মান হচ্ছে -6 ডিভাইডেড বাই 50 ইনটু এখানে হবে 10, তাহলে 75.5 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে উপরে হবে 60 নিচে হবে 50, উপরে গুণটা করলে হবে 60। এবার এটা কাটা, তাহলে এখানে হবে 75.5 মাইনাস এখানে হবে 1.2, তাহলে এখানে হবে 74.3। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মান হচ্ছে 74.3। এভাবে খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবেন আপনারা। এখন এই আমি যে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এমনকি ক্লাসে আমার সাথে আলোচনা করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।